একটা বাজেট মাউস কিবোর্ড কম্বো খুঁজছেন? পিসি বিল্ড করতে সব টাকা শেষ, কিবোর্ড মাউসের জন্য 1000-এর বেশি বাজেট করতে পারছেন না? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন দেখে নিই 1000 টাকার ভিতরে বাজারে আর কোন কোন কিবোর্ড মাউস পাওয়া যাচ্ছে। iMice N100 2.4G ওয়্যারলেস কিবোর্ড, ঝিকিমিকি লাইট নাই, বাট ইট হ্যাজ এ গ্রেট ফিচার। ওয়্যারলেসলি ইউজ করতে পারবেন। র্যাপো X130 প্রো ওয়্যার্ড কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো, যার দাম 1100 টাকা। এরপর আছে ডারিউ MK198G 2.4G ওয়্যারলেস অফিস কিবোর্ড অ্যান্ড মাউস কম্বোস। এরপর আসি থান্ডারবোল্ট TF31 3-in-1, যেটাতে আপনাকে মাউস কিবোর্ডের সাথে গেমিং মাউস প্যাডও দিচ্ছে 1350 টাকা। এরপর দেখা যাক আওলা F2023 ওয়্যার্ড কিবোর্ড অ্যান্ড মাউস কম্বো, যেটার দাম হচ্ছে 1100 টাকা, কিন্তু বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল নাই। বাট একটু খুঁজে দেখলে হয়তো লোকাল কোনো শপে পেয়েও যেতে পারেন। আমি কোনো ওয়েবসাইটে পাইনি, আমি চট্টগ্রামেও খুঁজে দেখেছি কিন্তু পাইনি। আজকে আমি আপনাদের সামনে তুলে ধরবো TF200 থান্ডারবোল্ট 200 নিয়ে। এবার চলুন দেখে নিই কিবোর্ডটি আসলে দেখতে কেমন। প্রথমে বলে রাখি, 950 টাকার কিবোর্ড থেকে খুব বেশি কিছু আশা করতে যাবেন না। হ্যাঁ, আমার 950 টাকায় পড়েছে। স্টারটেক চট্টগ্রাম থেকে নিয়েছি। বর্তমানে তাদের ওয়েবসাইট আউট অফ স্টক দেখাচ্ছে যদিও, তো আমারটা কাইন্ড অফ লাস্ট ইউনিটই ছিল। বর্তমানে একটা নর্মাল ওয়ার্ড মেমব্রেন কিবোর্ড নিতে গেলেও 800 টাকার কাছাকাছি পড়ে যায় শুধু কিবোর্ড। যদি মাউস অ্যান্ড কিবোর্ড দুইটাই বেসিক মাউস অ্যান্ড কিবোর্ড নিতে যান কোনো একটা ভালো ব্র্যান্ডের, আপনার 1000-এর উপর পড়ে যাবে। সেই জায়গায় 1000 টাকার মধ্যে কিবোর্ডের সাথে মাউস দেওয়াটা অনেক বড় ব্যাপার, তাই আহামরি কিছু আশা করবেন না এর থেকে। কেন এই কিবোর্ডটি কিনবেন? এই কিবোর্ডটি কেনার একটা গুরুত্বপূর্ণ কারণ হলো এর শর্টকাটগুলো। এই শর্টকাটগুলো আপনি সব মেমব্রেন কিবোর্ডে হয়তো পাবেন না, কম দামে মেমব্রেন কিবোর্ডে তো পাবেনই না। আর যারা এই কিবোর্ডটা অলরেডি ইউজ করতেছেন তারা তো অবশ্যই জানেন এই কিবোর্ডের শর্টকাটগুলো কি। আর যদি না জেনে থাকেন তাহলে আপনাদের কিবোর্ডের মোড়কের পশ্চাৎদেশে একটু তাকালেই দেখতে পাবেন। উল্লেখযোগ্য কিছু শর্টকাট আমি এখানে আপনাদের জন্য তুলে ধরছি। একটা হচ্ছে FN F8 ভলিউম ডাউন, FN F9 ভলিউম আপ, অ্যান্ড FN F11 আপনার ফাইল এক্সপ্লোরার ওপেন করবে। আর আপনার যদি চটপটের দোকান অন অফ করতে চান তাহলে স্ক্রল আপ বাটন। এই কিবোর্ডের কিগুলো হলো ক্যারেক্টারের এবং ব্যাকলাইট হলো রেনবো লাইট, তাই আপনি চাইলে এই কিবোর্ডের লাইট চেঞ্জ করতে পারছেন না। আসলে লাইট চেঞ্জ করার আশা করাটাও বোকামি। সো কি ক্যাপগুলো ফ্লোটিং হওয়াতে আসলে দেখতে একটু মেকানিক্যাল ভাইব আসে, কিন্তু মেকানিক্যাল অবশ্যই না। তো মেকানিক্যালের মধ্যে কিছু আশাও করবেন না, থকি টাইপস কোনো ফিলিং আশা করবেন না এখান থেকে। আর যারা ফুল সাইজ কিবোর্ড পছন্দ করেন তাদের জন্য TF200 অবশ্যই একটি ভালো চয়েস। এবার দেখে নিই টাইপিং কেমন হয়। টাইপিং আমার কাছে মোটামুটি একটু হার্ড মনে হয়েছে কি ক্যাপগুলো। যারা টাচ টাইপিং করেন তাদের জন্য একটু হয়তো প্রবলেম হতে পারে, কিন্তু ওভারঅল খারাপ না, চলে মোটামুটি। 1000 টাকা দাম হিসেবে ভালোই। মাঝে মধ্যে কি মিস করে যায় বলে মনে হয়েছে আমার যদিও, কিন্তু অনেক মেমব্রেন কিবোর্ড থেকে আশানুরূপ ভালোই বলা চলে। মাউস নিয়ে আসলে আমি খুব একটা সন্তুষ্ট হতে পারিনি। মাউস মোটামুটি কাজ করার জন্য ঠিক আছে, কাজ চলে যাবে। বাজেট বিবেচনা করলে এর চেয়ে একটু ভালো মাউস হয়তো দিতে পারতো, কিন্তু আসলে 1000 টাকার মধ্যে মাউস অ্যান্ড কিবোর্ড উইথ RGB লাইটিং, সো একটু টাফ। আমি যখন মাউস ইউজ করছিলাম মাউসের একটা ড্র্যাগ এন্ড ড্রপ ইস্যু পেয়েছি, কিন্তু সেটা খুব আহামরি বিষয় না। আমার যে অ্যাফোর্টেকের একটা আমি মাউস কিনেছিলাম এক সময়, এটা 200-250 টাকা ছিল। ওইটার কোয়ালিটিটা চেয়ে বেটার মনে হয়েছে। আপনি যদি 950 টাকার কিবোর্ড থেকে থকি টাইপ সাউন্ড শুনতে চান তো প্লিজ ডোন্ট এক্সপেক্ট দ্যাট মাচ। তো 950 টাকার কিবোর্ড অনুযায়ী খুবই ভালো ফিডব্যাক দেয়। ডাজ ইট ওয়ার্থ দ্য মানি? আই থিঙ্ক ইট ডাজ। এটা মেকানিক্যাল কিবোর্ডটায় ফিল পাওয়া যায় বলবো না। মেকানিক্যাল কিবোর্ড একটু দেখতে মেকানিক্যাল কিবোর্ড লাগে। সো ইয়া, 950 টাকা দিয়ে চেয়ে বেশি কিছু আশা করাটা বোকামি। বাট আমি সাজেস্ট করবো বাজেট একটু বাড়াই একটা মেকানিক্যাল কিবোর্ড এন্ড একটা ভালো মাউস নেওয়া যায়। ইভেন অ্যাফোর্টেকের যে মাউসগুলো পাওয়া যাবে, অ্যাফোর্টেকের মাউস কিবোর্ড আলাদা আলাদা করেও নিতে পারে, ওগুলোও এটার চেয়ে বেটার, লং লাস্টিং হবে। এটা আমার মনে হচ্ছে না কোনো দিক দিয়ে যে লং লাস্টিং। সুন্দর লাগে এতটুকু, এর চেয়ে বেশি কিছু না। সো ওয়েদার ইউ শুড গো ফর ইট অর নট, ইটস ইওর ডিসিশন। 1000 টাকা বাজারের মধ্যে যদি মেকানিক্যাল কিবোর্ডটা ফিলিং এন্ড লাইক RGB লাইট চান, ইউ শুড গো ফর ইট। So that's all for today. Stay tuned. See you in the next one.